হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। স্বাগতম এমএস নেটওয়ার্কে। তো ফাইনালি সিটিও টোকেনটা কিন্তু আমরা ক্লেম করতে পারবো এবং 1 অক্টোবর তারা ডেট দিয়েছে যে 1 অক্টোবর কিন্তু আমরা এটা এর পুরো প্রফিটটা নিতে পারবো। তো কারা কারা এই সিটিও টোকেনের জন্য এলিজিবল হয়েছেন, তো তারা আপনারা এটা যাচাই করার জন্য প্রথমে চলে আসবেন আপনার সাতোশি অ্যাপসে। এখান থেকে সাতোশি অ্যাপসে চলে আসবেন। আসার পরে এখান থেকে নিচের দিকে যে অপশনটি দেখতে পাবেন, মি অপশন রয়েছে, এই মি অপশনে একটি ক্লিক করে দিবেন। তো এখান থেকে মি অপশনে আসার পরে এখানে অ্যাসেট অপশন দেখতে পাবেন, অ্যাসেটের উপরে একটি ক্লিক করে দিবেন। তো অ্যাসেটের অপশনে ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে সিটিও টোকেনটা দেখতে পাবেন, সিটিও টোকেনের উপরে ক্লিক করে দিবেন। তো সিটিও টোকেনে ক্লিক করার পরে এখান থেকে দেখুন ফ্রোজেন রয়েছে, আমার এখানে ফ্রোজেনটা। তো আপনার যদি এখানে ফ্রোজেনে চলে যায়, এখানে ব্যালেন্স থেকে পরে অ্যাভেলেবেল এবং সর্বশেষ সেখানে ফ্রোজেনে চলে গিয়েছে। তো ফ্রোজেনে যদি আপনার টোকেনগুলো চলে গিয়ে থাকে এবং আপনি যদি মেটামাস্কের অ্যাড্রেসটা দিয়ে থাকেন, উইথড্রোর অ্যাড্রেসে যদি মেটামাস্কটা দিয়ে থাকেন, তাহলে বুঝবেন যে আপনি উইথড্রোটা পাওয়ার জন্য এলিজিবল হয়েছেন, অর্থাৎ আপনি ক্লেমটা করতে পারবেন। তো এটা ক্লেম করতে হলে কি কি প্রসেস, সবগুলো প্রসেস কিন্তু আমি আজকে দেখিয়ে দিব এবং কারা কারা এটা ক্লেম করবেন, কারা করবেন না, সব কিছু বিস্তারিত কিন্তু আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দিব। তো এটা ক্লেম করতে গেলে বেশ কিছু প্রসেস রয়েছে। ক্লেম করতে গেলে 3টা ব্রাউজারগুলোতে আপনাকে নিতে হবে। আমরা ইতিমধ্যে যারা কোর পুরাতন ইউজার রয়েছে সাথেশির, তারা কিন্তু কোর আমরা মেটামাস্কের ভিতরে এক্সটেনশানে মেটামাস্কের ব্রাউজার থেকে সাইট থেকে ক্লেম করছিলাম। তো এই সিটিও টোকেনটাও যদি মেটামাস্ক থেকে ক্লেম করা যেত তাহলে কিন্তু আরও সহজ হতো, কিন্তু আসলে এই মুহূর্তে মেটামাস্ক দিয়ে এটা ক্লেম করা যাচ্ছে না। তো এটা আপনি কীভাবে ক্লেম করবেন? এটা ক্লেম করতে গেলে আপনার যে কিউই ব্রাউজার অথবা মিসেস ব্রাউজার, এই ব্রাউজারগুলো দিয়ে আপনি ক্লেম করতে পারবেন। কিন্তু এই ব্রাউজারে দেখলাম বেশ কিছু ভিডিওতে আমি দেখলাম অনেক জটিল প্রসেসে এটা করতে হবে, কিন্তু এটা আপনারা সবাই কিন্তু বুঝতে পারবেন না। অনেকে অবশ্য বুঝতে পারছেন না বলে আমাকে নক দিয়েছেন। তো সেজন্য কীভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারা এটা ক্লেম করবেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো প্রথমে এটা ক্লেমটা করার জন্য আপনাকে বিটগেট ওয়ালেট, এই অ্যাপসটা আপনাকে ডাউনলোড করতে হবে। তো এই অ্যাপসটা ডাউনলোড করে এখানে একটি ওয়ালেট আপনি ক্রিয়েট করে নেবেন। তো এখানে ওয়ালেট ক্রিয়েট করা কিন্তু খুবই সহজ, আপনি দেখলেই বুঝবেন। আপনি প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন বিটগেট ওয়ালেট। তো বিটগেট ওয়ালেট সার্চ দিলে বিটগেট এক্সচেঞ্জ দুইটাই কিন্তু আসবে, দুইটাই কিন্তু এরকম আইকনগুলো এরকম দেখতে, এটাও বিটগেটের ওটাও বিটগেটের, কিন্তু আপনি ডাউনলোড করবেন বিটগেট ওয়ালেট, এটা মাথায় রাখবেন। বিটগেট এক্সচেঞ্জ কিন্তু আপনি ডাউনলোড করবেন না, আপনি ডাউনলোড করবেন বিটগেট ওয়ালেট। তো এখানে ডাউনলোড করে আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ওই যে মেটামাস্ক এবং আপনার যে ট্রাস্ট ওয়ালেট এরকম ওইগুলোর মতোই কিন্তু খুবই সহজ। আর ইতিমধ্যে যারা বিটগেট ওয়ালেটটা খুলে ফেলেছেন তাদেরকে আর কিছু করতে হবে না, আপনি জাস্ট মেটামাস্কের অ্যাড্রেসগুলো বিটগেটে অ্যাড করে নিলেই হবে। তো প্রথমেই ক্লেম করার জন্য প্রথমে আপনাকে কী করতে হবে? প্রথমে আপনাকে মেটামাস্ক খোলার সময় যে 12টি ওয়ার্ড আমি কিন্তু বারবার করে বলেছিলাম যে মেটামাস্কের 12টা ওয়ার্ড আপনারা সেভ করে রাখবেন। ওই 12টা ওয়ার্ড কিন্তু আপনার বিটগেটের ভিতরে অ্যাড করে নিলেই আপনার মেটামাস্কটা বিটগেটে ট্রান্সফার হয়ে যাবে। তো অনেকেই এটা শুনে কিন্তু চিন্তিত হয়ে গেছেন বা প্যারায় পড়ে গেছেন যে মেটামাস্কের 12 ওয়ার্ড তো আপনাদের সেভ নাই। তো কোনো ব্যাপার না, আপনাদের মেটামাস্কে সরাসরি আপনি ক্লিক করে দিয়ে যাদের পাসপ্রেসটা সেভ করা নাই তারা সরাসরি মেটামাস্কের ভিতরে প্রবেশ করবেন। এভাবে ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড দিয়ে, আপনি যে পাসওয়ার্ড দিয়ে মেটামাস্কটি খুলেছিলেন সেই পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি আপনার মেটামাস্কে প্রবেশ করবেন। তো মেটামাস্কে প্রবেশ করার পরে প্রথমে আপনাকে এটার পাস কি যেটা রয়েছে 12টি ওয়ার্ড, সে 12 ওয়ার্ড আপনাকে এখান থেকে বের করে নিতে হবে। তো তার জন্য আপনাকে এখানে যে সেটিংস অপশনের ভিতরে চলে আসতে হবে এবং এখান থেকে আপনাকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংসে চলে আসতে হবে। তো সিকিউরিটিতে আসার পরে এখানে দেখুন একটু নিচের দিকেই পাবেন যে সিক্রেট রিকভারি পার্টস ব্যাকআপ এবং নিচে রয়েছে রিভিল সিক্রেট রিকভারি পার্টস, এখানে আপনি একটি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে গেট স্টার্টে ক্লিক করে দেবেন এবং এখান থেকে ক্যান নট হেল্প ইউ এই অপশনটির উপরে একটি ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ দিবেন এবং আবারও এখান থেকে দুইটা অপশন আসবে, এখান থেকে আপনি ইউ হ্যাভ বিন স্ক্যামড এই লেখাটির উপরে একটি ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনি কন্টিনিউ দিয়ে দিবেন এবং আবারও এখান থেকে যে পাসওয়ার্ড বক্স রয়েছে এখানে আপনি আপনার মেটামাস্কের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন এবং এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করে দেবেন।
তো নেক্সটের উপরে ক্লিক করার পরে এখানে দেখুন হোল্ড টু রিভেল সিক্রেটারি এরকম একটি অপশন চলে আসবে। তো এই অপশনটার এখানে আপনি চেপে ধরে রাখবেন। চেপে ধরে রাখলে এই যে কালো বৃত্তটি এটি ভরাট হয়ে যাবে এবং আপনার সামনে সিক্রেট পার্টসগুলো শো হবে। মানে এখানে আপনি বিকাশ নগদে পেমেন্ট করার সময় যেমন চেপে ধরে রাখেন এভাবে চেপে ধরে রাখবেন। চেপে ধরে রাখার সঙ্গে সঙ্গে দেখুন আপনার সামনে কিন্তু এরকম সিক্রেট পার্টসগুলো এইভাবে শো হবে। তো আপনি সিম্পলি কী করবেন, এই সিক্রেট পার্টসগুলো এখানে দেখুন কপি টু ক্লিপবোর্ড একটি অপশন চলে আসবে নিচে। এই কপি টু ক্লিপবোর্ডের উপরে একটি ক্লিক করে দেবেন। এখানে একটি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই 12টি ওয়ার্ড কিন্তু কপি হয়ে যাবে। তো এবার এখান থেকে আপনি সিম্পলি কেটে দিবেন। দেওয়ার পরে চলে আসবেন বিটগেট ওয়ালেটে, সরাসরি আপনি বিটগেট ওয়ালেটে প্রবেশ করবেন। তো বিটগেট ওয়ালেটে যাদের আগের থেকে অ্যাকাউন্ট আছে তাদের তো আর কিছুই করা লাগবে না, একই সঙ্গে কিন্তু আপনি 2টা অ্যাকাউন্ট এখানে চালাতে পারবেন, অর্থাৎ মেটামাস্ক এবং বিটগেট ওয়ালেট। তো এখানে বিটগেট ওয়ালেটে আগে থেকে যাদের আছে তারা এখান থেকে কী করবেন, এখানে মাই ওয়ালেট একটি অপশন দেখতে পাবেন। এখান থেকে মাই ওয়ালেটের উপরে একটি ক্লিক করে দিবেন। তো মাই ওয়ালেটে ক্লিক করার পরে এখান থেকে দেখুন অ্যাড এ ওয়ালেট এরকম একটি অপশন দেখতে পাবেন। তো এই অ্যাড এ ওয়ালেটের উপরে ক্লিক করে দেবেন এবং এখান থেকে দেখুন 12 ওয়ার্ড মেনুমিক ওয়ালেট এরকম একটি অপশন পাবেন এবং নিচের দিক থেকে আপনি আরও একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখুন এখানে পাবেন ইম্পোর্ট এ ওয়ালেট, অর্থাৎ যেহেতু আমাদের অ্যাকাউন্ট আগে আছে, মানে আমরা মেটামাস্কটা অ্যাড করব, সেক্ষেত্রে অবশ্যই এই ইম্পোর্ট ওয়ালেটের এখানে যে মেনুমিক প্রাইভেট কি এই যে অপশনটা, এই অপশনটার উপরে একটি ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পরে আবারও আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইবে বা পাসওয়ার্ড চাইবে, আপনি আপনার বিটগেট ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ডটি দিয়ে দেবেন, বিটগেটের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। তো এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখুন আপনার এই বক্সে 12 ওয়ার্ড চাইবে, অর্থাৎ এই মুহূর্তে আমরা যে মেটামাস্কের যে 12 ওয়ার্ডটা কপি করে নিয়ে আসলাম সেই 12টি ওয়ার্ড আপনারা এখানে পেস্ট করে দিবেন। তো এখানে আমি আমার 12টি ওয়ার্ড আমি পেস্ট করে দিলাম। সিক্রেট পার্টসগুলো পেস্ট করার পরে এখান থেকে কনফার্ম অপশনে একটি ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পরে একটু লোডিং নেবে, একটু ওয়েট করবেন। তো এখানে একটু লোডিং নেওয়ার পরে কিন্তু আপনার দেখুন এখানে ওয়ালেট ইম্পোর্ট সাকসেসফুল এরকম একটি অপশন কিন্তু চলে আসবে। তো সিম্পলি এবার আপনি এখান থেকে গট ইটে একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার সঙ্গে সঙ্গে আপনার ওয়ালেটটা এখানে অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখুন আপনার এখানে মাই ওয়ালেট 2, অর্থাৎ আপনি এই মুহূর্তে যে ওয়ালেটটি অ্যাড করলেন সেটাই কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো এরপরে আপনার তৃতীয় যে কাজ সেটা কি করতে হবে, সেটার জন্য আপনাকে এখানে আপনার কোর মেইননেটটা সেট করতে হবে। যেহেতু সাতোশির যতগুলো প্রজেক্ট সবগুলো কিন্তু কোর ব্লকচেনের আন্ডারে চলে, আপনারা অনেকেই জানেন। তো সেজন্য অবশ্যই আপনাকে এখানে কোরটাকে ইম্পোর্ট করতে হবে। তো এখানে এই ওয়ালেটে কোর ইম্পোর্ট করার জন্য কি করবেন, তো সর্বপ্রথম এখানে কোর ইম্পোর্ট করার জন্য চলে আসবেন এখানে ওয়ালেট যে অপশনটি, এই ওয়ালেট অপশনে চলে আসবেন। তো এখান থেকে এই ওয়ালেট অপশনে আসার পরে এখান থেকে আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো এরপর এখান থেকে উপরের দিকে দেখতে পাবেন অল মেইননেটস একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে অল মেইননেটের উপরে ক্লিক করে দিবেন। তো অল মেইননেটে ক্লিক করার পরে এখানে দেখুন একটু সার্চ বাটন দেখতে পাবেন, এই সার্চ বক্সে ক্লিক করবেন এবং এখান থেকে লিখবেন কোর, CORE, এখানে কোর লিখবেন। তো কোর লেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এখানে কোরটা শো করবে এবং এখানে দেখুন একটি প্লাস বাটন রয়েছে, আপনি সিম্পলি এই প্লাস বাটনের উপরে একটি ক্লিক করে দেবেন। এখানে প্লাস বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার দেখুন এখানে কিন্তু কোরটা অ্যাড হয়ে যাবে। তো দেখুন এখানে আমার কোরটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এবং আমার কিন্তু এখানে 2টা এই 2.02 কোর রয়েছে, এজন্য কিন্তু আমার মেটামাস্কে কোর ছিল, সেজন্য কিন্তু সরাসরি যেহেতু আমি ওই ওয়ালেটটা এখানে অ্যাড করেছি এজন্য আমার ওয়ালেটটা কিন্তু পুরোপুরিভাবে এখানেও এই বিটগেটের ভিতরে চলে এসেছে, সেজন্য কিন্তু আমার কোডটাও কিন্তু এখানে শো করছে। তো অবশ্যই আপনারা এখানে কিন্তু কোর মেনুটা সেট করে নেবেন। তো কোর মেনুটা সেট করার পরে এবারে কী করবেন, এবারে আপনি চলে আসবেন সরাসরি এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে চলে আসবেন। ডেসক্রিপশন লিঙ্কে চলে আসার পরে আপনি একটি লিঙ্ক পেয়ে যাবেন যে টুডেজ ক্লেম প্রসেস এরকম একটি লিঙ্ক পেয়ে যাবেন, বা CTO ক্লেম প্রসেস একটি লিঙ্ক পাবেন এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে। সেখানে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনাকে এই পোস্টটাতে নিয়ে আসবে।
এই টেলিগ্রামের ভিতরে এই পোস্টটা নিয়ে আসবে এবং তার আগে অবশ্যই এখানে যদি আপনি জয়েন করে না থাকেন এখানে জয়েন বাটন পাবেন, অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন। তো এখান থেকে এবার কীভাবে আপনি কী করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি প্রথমেই যে কাজটি করবেন এখানে আপনি এখানে নিচের দিকে যে সিটিও কন্ট্যাক্ট অ্যাড্রেস অপশনটি, এই সিটিও কন্ট্যাক্ট অ্যাড্রেস এখানে যে অ্যাড্রেসটি আপনি দেখতে পাবেন এই অ্যাড্রেসটির উপরে আপনি ঠিক ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটি কপি হয়ে যাবে এবং আবারও বিটগেটের ভিতরে আপনি চলে আসবেন। তো বিটগেটের ভিতরে চলে আসার পরে এখানে দেখুন ম্যানেজ টোকেন একটি অপশন দেখতে পাবেন, এই ম্যানেজ টোকেনের উপরে একটি ক্লিক করবেন। তো ম্যানেজ টোকেনে ক্লিক করার পরে এখান থেকে দেখুন এখানে টোকেন নেম ওর কন্ট্যাক্ট এই অপশনটির উপরে ক্লিক করবেন এবং এই বক্সে আপনি যে কোডটি কপি করে নিয়ে আসলেন যে সেটা পেস্ট করে দিলেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনার নিচে সিটিওটা চলে আসবে। তো সিটিও একইভাবে আপনি কোড যেভাবে প্লাস আইকনে ক্লিক করেছিলেন সেভাবে এখানেও সিটিওর প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে এভাবে আপনি এক ধাপ ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে আসার পরে দেখুন এখান থেকে কিন্তু আপনার সিটিওটা অ্যাড হয়ে গিয়েছে। তো এবার আপনাকে কি করতে হবে, এবার সর্বশেষ যে প্রসেসটা সেটা হচ্ছে আমাদেরকে সিটিওর যে অফিসিয়াল সাইটটা রয়েছে সেখান থেকে আমরা যেটুকু সিটিও এখন পাবো, অর্থাৎ আমরা যে সিটিওটুকু মাইনিং করেছি সেটার 17% মতো আমরা কিন্তু এই মুহূর্তে ক্লেমটা করতে পারবো। তো সেটা ক্লেম করার জন্য সিটিওর অফিসিয়াল সাইটে চলে যাব। তো সেই সাইটটার কথা পাবেন একইভাবে ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে বা টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। এখান থেকে আসার পরে দেখুন সিটিও এয়ারড্রপ ক্লেম লিঙ্ক, এখানে আমার টেলিগ্রামে আমি দিয়ে রেখেছি। এখান থেকে এই অ্যাড্রেসটা আপনি এইভাবে সেভে ধরবেন এবং কপি লিঙ্ক যে অপশনটি দেখতে পাচ্ছেন এই কপি লিঙ্কের উপরে ক্লিক করে দিলেই এই সাইটের লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে এবং আবারও আপনি কী করবেন বিটগেটের ভিতরে চলে আসবেন। তো বিটগেটের ভিতরে আসার পরে এখান থেকে আপনি দেখুন নিচের দিকে ডিসকভার নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে ডিসকভার একটি অপশন রয়েছে, এই ডিসকভারের উপরে ক্লিক করে দেবেন। তো এখানে ডিসকভারের উপরে ক্লিক করার পরে এখানে ব্রাউজার অপশনে আপনি এটা সার্চ করে দেবেন, এখানে যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলেন সেটা এখানে সার্চ করে দেবেন। তো এখান থেকে সার্চ করে দিতে হবে, এই কিবোর্ডের নিচের দিকে আপনি সার্চ বাটন পেয়ে যাবেন, এখান থেকে সার্চ করে দেবেন। যদি এখানে সার্চ না হয় তাহলে আপনি এই যে এয়ারড্রপ ডট ক্রেডিটেও এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন এবং এখান থেকে দেখুন ডো নট কম্পোর্ট এখানে একটি টিক মার্ক দিয়ে দিবেন এবং এখান থেকে ইন্টারে ক্লিক করে দিবেন। তো এখান থেকে ইন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু যে সাতোশি সিটিওর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাই কিন্তু আপনার সামনে চলে আসবে এবং এখান থেকে আপনি এখানে এর ভিতরে খুব সূক্ষ্ম করে খুব আংশিকভাবে লেখা একটি দেখতে পাবেন যে কানেক্ট ওয়ালেট এরকম একটি লেখা আসবে। তো আপনি ওই কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করে দিবেন। তো কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করলে আবারও ওকে দিয়ে দিবেন এবং এখান থেকে কানেক্ট ওয়ালেট আবারও দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিবেন। তো আমার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। এবারে আপনি কী করবেন, এখান থেকে আরও একটি অপশন দেখতে পাবেন ক্লিক হেয়ার টু ক্লেম এরকম একটি অপশন দেখতে পাবেন। তো আপনি এই অপশনটাই ক্লিক হেয়ারের উপরে ক্লিক করে দেবেন এবং এখান থেকে দেখুন এবারে কিন্তু আপনার মেন কাজ, এখানে দেখুন সিগনেচার দিতে বলবে, অর্থাৎ এবারে আপনার কিন্তু এখানে ক্লিক করে দিলেই কিন্তু 0.1 কোর ফি কাটবে এবং আপনি যে সিটিও যেটুকু পাবেন সেটুকু আপনি আপনার ওয়ালেটে পেয়ে যাবেন। তো কারা ক্লেম করবেন এবং করবেন না আমি আগে থেকে বলে দিচ্ছি, আপনারা যারা খুব সামান্য টোকেন পেয়েছেন, অর্থাৎ লাস্টের দিকে এসে হয়তো অনেকেই জয়েন করেছেন, অনেকের 500 বা 1000 এরকম টোকেন রয়েছে, তো তারা যদি নিজের দায়িত্বে যদি রিস্কে করতে চান সেটা গ্যাস ফি দিয়ে করতে পারেন। হয়তো 0.1 কোরের দাম খুব বেশি না, খুব সামান্য পরিমাণ দাম, চাইলে আপনারা এমএক্সি মার্কেট থেকে সেই গ্যাস ফিটা কিনে নিতে পারেন, অথবা যদি আমার কাছ থেকে নিতে চান তো সামান্য পরিমাণ গ্যাস ফি আপনারা 0.1 এটা কিন্তু নিয়ে এখান থেকে ক্লেম করতে পারবেন। তো যাদের প্রয়োজন হবে তো সামান্য একটু ফি লাগবে এটা নিতে গেলে, তো সেটুকু দিয়ে আপনারা কিন্তু নিতে পারেন। তো অনেকেই $5 সম পরিমাণের কোর হয়তো এই মুহূর্তে কিনতে পারবেন না, তারা কিন্তু 20-30 টাকা 40 টাকার কোর এখান থেকে কিনে নিয়ে আপনার ওয়ালেটে রাখতে পারেন, ভবিষ্যতেও কিন্তু এটা কাজে লাগতে পারে।
তো যাদের গ্যাস ফি লাগবে তারা অবশ্যই পার্সোনালি নক দেবেন, আমি ইনশাল্লাহ সবাইকে চেষ্টা করব গ্যাস ফিটা দিয়ে দেওয়ার জন্য। তো যাদের কম টোকেন আছে 500-1000 তাদের এটা মানে চাইলে আপনারা নিতে পারেন বা নাও নিতে পারেন, বা সেটার দাম কেমন হবে সেটার উপরে ডিপেন্ড করতেছে। তো যেহেতু এটা আগামী মাসের 27 তারিখ পর্যন্ত হয়তো এটা নেওয়ার সুযোগ থাকতেছে, তো যদি দাম ভালো হয় সেক্ষেত্রে আপনারা এটা 1 তারিখের পরেও গ্যাস ফিটা কিনে নিয়ে এখান থেকে নিতে পারবেন। আর যাদের টোকেন বেশি রয়েছে 2000, 5000 বা তারও বেশি যাদের টোকেন রয়েছে তারা চাইলে আপনারা এখান থেকে এটা নিতে পারেন। তো এবার বেশি কথা না বাড়িয়ে, যেহেতু আমার গ্যাস ফি রয়েছে, আপনাদের যাদের গ্যাস ফি রয়েছে এখান থেকে সিগনেচার যে অপশনটি এটার উপরে ক্লিক করে দেবেন। তো এটার উপরে ক্লিক করার পরে আবারও আপনার ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে দেখুন একটি টিকমার্কের বক্স চলে আসবে, ক্যাপসা ফিল আপের বক্স, এখানে আই এম নট এ হিউম্যান এরকম লেখা আসবে, এই বক্সটির উপরে ক্লিক করে দেবেন। তো এই বক্সটির উপরে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে এরকম একটি ক্যাপসা চলে আসবে। তো এখানে আপনি একটু পড়ে নেবেন যে আপনার কী ক্যাপসাটি তারা দিয়েছে। এখানে আমার বলেছে যে প্লিজ চেক অন দি অবজেক্ট দ্যাট ক্যান বি সিন ইন দি সিম্পল ইমেজ। মানে এখানে আপনাকে এখানে যে ইমেজগুলো রয়েছে এর সাথে সাদৃশ্যপূর্ণ যে ইমেজ সেগুলো কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো এটা যদি আপনারা বুঝতে না পারেন তো সিম্পলি আপনি এখানে একটি ক্লিক করে দেবেন, এখানে রিলোড হয়ে আপনার সামনে কিন্তু অন্যান্য যে ক্যাপসা সহজ সহজ ক্যাপসাও কিন্তু আপনার সামনে দিয়ে দিবে। তো যদি ওটা আপনার কাছে কঠিন লাগে তা বারবার এখানে আপনি রিলোডে চাপ দিতে থাকবেন, এখানে রিলোডে চাপ দিতে থাকবেন। তো এবার দেখুন আরেকটু সহজটা মানে সহজ ক্যাপসা আমার সামনে চলে এসেছে। এবার লেখা আসছে যে প্লিজ চেক ইজ ইমেজ কন্টেনিং ইন অ্যানিম্যাল সিটিং অর লেইং ডাউন। অর্থাৎ এখানে তারা বলতেছে যে এখানে যে মানে বসে আছে যে প্রাণীগুলো সেই প্রাণীগুলোর ছবি আমাকে সিলেক্ট করতে বলতেছে। দেখুন এখানে এই প্রাণীগুলো বসে আছে, তো সিম্পলি আমি এখান থেকে বসে থাকা প্রাণীগুলোকে টিকমার্ক করে দিব। তো এখানে দেখুন একটা বসে আছে, তো বসে থাকাগুলো আমার সিলেক্ট করা হয়ে গেল। এখান থেকে এবার আমি সিম্পলি নেক্সটে ক্লিক করে দিব। তো আমার ভেরিফাইটা কমপ্লিট হয় নাই, তো আবারও বসে থাকা প্রাণীগুলো আছে, আমি আবারও বসা প্রাণীগুলোকে আমি সিলেক্ট করে দিচ্ছি। তো এবার আমার 2টা আসছে, দেখি ভেরিফাইতে ক্লিক করে দিই। দেখুন আমার ভেরিফাইটা কিন্তু হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা আপনাদের ক্যাপসা ভেরিফাইগুলো এটা করে নেবেন। যতক্ষণ না হবে আপনারা চেষ্টা করতে পারেন, কারণ এখানে বারবার চেষ্টা করলে কোনো সমস্যা নাই। আপনি আপনার ইচ্ছা মতো এখানে চেষ্টা করবেন, বসে থাকা প্রাণীগুলোকে সিলেক্ট করবেন। বেশিরভাগ সময় এই ক্যাপসাটাই আসতেছে যে বসে থাকা প্রাণীগুলোকে সিলেক্ট করতে হচ্ছে। তো আপনারা এটা সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে গেট সিটিও ফাইনালি যে অপশনটা এই গেট সিটিওর উপরে ক্লিক করে দেবেন। তো গেট সিটিওর উপরে ক্লিক করার পরে আরও একটি লোডিং নেবে। তো এখান থেকে কিন্তু আপনাকে দেখুন ডিটেলস আপনার দেখিয়ে দিবে যে কতটুকু পরিমাণ গ্যাস ফি আপনার কাটবে। এখানে দেখুন গ্যাস ফি হয়তো আরও কম কাটবে এখানে, তারপরে আপনি একটু বেশি পরিমাণ গ্যাস ফি 0.1 বা 0.15 গ্যাস ফি আপনার ওয়ালেটে রাখবেন। রাখার পরে এখান থেকে কী করবেন, আপনি কনফার্মের উপরে একটি ক্লিক করে দেবেন। তো কনফার্মের উপর ক্লিক করার পরে আবারও ফিঙ্গারপ্রিন্ট চাইবে বা পাসওয়ার্ড চাইবে, আপনি ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি অপশন আপনার সামনে কিন্তু চলে আসবে, দেখুন থ্যাংক ইউ এয়ারড্রপ ইন ওয়ালেট সুন। মানে খুব শীঘ্রই কিন্তু আমার যে ওয়ালেটটি রয়েছে সেই ওয়ালেটে তারা আমার প্রাপ্য যে সিটিও টোকেন সেটা তারা পৌঁছে দিবে। তো সিম্পলি এখান থেকে আমি ব্যাক করে দিব। তো এখান থেকে আমি ব্যাক করে দিচ্ছি। তো ব্যাক করার পরে আবারও আমি ওয়ালেটটা একটু চেক করব। তো এখান থেকে আবারও আমি ওয়ালেট অপশনের উপরে ক্লিক করে দিচ্ছি। তো ওয়ালেটে ক্লিক করার পরে এভাবে একটু রিফ্রেশ করবেন। তো যেহেতু আমার গ্যাস ফিটা দেখুন আমার এখানে কিন্তু 2 পয়েন্ট প্লাস ছিল, এখানে কিন্তু কিছুটা পরিমাণ তারা কেটে নিয়েছে। অর্থাৎ যেহেতু তারা এটা গ্যাস ফিটা কাটছে অবশ্যই আমার এখানে সিটিওটা কিন্তু ব্যালেন্সে পৌঁছে দিবে। তো এভাবেই সব প্রসেসটা কমপ্লিট করবেন। এটা কিন্তু ধৈর্য ধরে আস্তে আস্তে করবেন। যদি বুঝতে না পারেন বারবার ভিডিও দেখে ঠান্ডা মাথায় করে নেবেন। আশা করি সবাই এটা করতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি অনেক লং হয়ে গিয়েছে, তারপরেও যেহেতু আপনাদের বোঝানোর স্বার্থে একটু লং হতেই পারে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।